এক একটা সন্তানের জন্য মা এত পরিমাণ কষ্ট করেছে। এই মা বাপ যদি খুশি হয়ে যায়, যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবেন, রাষ্ট্রনীতি নিয়ে আপনার কথা বলা দরকার নাই। রাষ্ট্রনীতি আমেরিকার মতো চলবে, চীনের মতো চলবে, তারা আমাদেরকে গোলাম হিসেবে খাটাবে। এটা ইসলাম মুসলমানদেরকে শেখায় না, ঠিক না বেটি? আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে যারা মালিকের প্রশংসা আদায় করবে, তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? নামাজ যদি সফলতায় পর্যবসিত করতে হয়, আজকে থেকে ওযু ঠিক করেন, প্রথম কাতারে আপনি শামিল হন, আপনি কাতারটা সোজা করে দাঁড়ান, আপনাকে দিয়ে যিনি দিন বিজয়ী করে দিবেন তিনি কে? কত মানুষ আছে দেখতে তেমন পছন্দ হয় না, দেখতে সাধারণ মনে হয়, কিন্তু আল্লাহর হাবিব বলেন ওই লোকটা যদি কসম করে কোনো কিছু বলে, যিনি ফিরায় দেন না তিনি কে? আজকে আপনাদের খিদমতে এই মাহফিলে যারা এসেছেন, এমন 8টা নসিহত আজকে করতে চাই। এই 8টা নসিহত যদি বাড়ি নিয়ে যেতে পারেন, জান্নাতি আমলগুলো করে 8টি নসিহত যদি বাড়ি নিয়ে যেতে পারেন, যিনি দুনিয়া আখিরাতের কল্যাণ দান করে দিবেন তিনি কে? এই 8টি নসিহত করার আগে এমন কিছু মানুষের কথা বলতে চাই যারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। শুনবেন? 1 নাম্বার, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগাবে, বাতিলের কাছে মাথা নত করবে না, শুধুমাত্র জামা পরাটাকে সুন্নত মনে করবে না, বরং আল্লাহর নবী যা যা করেছেন, আল্লাহর নবী ডানপন্থী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন, এই বিষয়টাকেও যে দায়িত্ব মনে করবে, রাষ্ট্রনীতি পরিচালনার সিদ্ধান্ত নিবে, এমন আলেম যারা হবে, তাদেরকে যিনি দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠত্ব দিবেন তিনি কে? ব্রিটিশরা আমাদের মাথার ভিতরে এই জিনিসগুলা দিয়ে দিছে। কি দিছে? যে আপনারা আলেম, মানুষ সম্মান দিয়ে দাওয়াত করবে, ওয়াজ মাহফিল করবেন, বাস শেষ। বুখারী পড়াবেন, তিরমিজি পড়াবেন, নাসাই পড়াবেন, আবু দাউদ পড়াবেন, তাফসীর পড়াবেন, মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবেন, রাষ্ট্রনীতি নিয়ে আপনার কথা বলা দরকার নাই। রাষ্ট্রনীতি আমেরিকার মতো চলবে, চীনের মতো চলবে, তারা আমাদেরকে গোলাম হিসেবে খাটাবে। এটা ইসলাম মুসলমানদেরকে শেখায় না, ঠিক না বেটি? এই যে নারায়ে তাকবীর স্লোগান দেন, আচ্ছা বলেন তো কোন মুসলমান এই স্লোগানের সাথে বিরোধ করার কোন সিস্টেম আছে? আরে আস্তে কথা বলে, সিস্টেম আছে? সুযোগ আছে? সবাই স্লোগান দেয় আলহামদুলিল্লাহ, আবার আলহামদুলিল্লাহ বলছে না বুঝে। সবাই স্লোগান দেয়, অনেকে এই স্লোগান শুনলে কয় এই তো এরা দলীয় স্লোগান দিচ্ছে। তাহলে দল বলতে আপনি কোন দল বুঝলেন? এটা কোনদিন দলীয় স্লোগান হতে পারে না। ওয়াকাব্বিরুহু তাকবীরা, বড়ত্বের সঙ্গে যার স্লোগান দিতে হবে তিনি কে? আমরা এখন সুন্নাত মনে করছি যাহা, সুন্নতের সংজ্ঞাটা ভালো করে খেয়াল করেন। মা উদিয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফা খিলকিয়া আও খুলুকিয়া হাকীকাতান আও হুকমান হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। আল্লাহর নবী সর্বপ্রথম লিখিত সংবিধান লিখেছেন, আল্লাহর নবী লিখিত সংবিধান পৃথিবীবাসীকে দিয়েছেন, ঠিক না বেটি? কার্ল মার্কস বলেন, লেনিন বলেন, মাও সেতুং বলেন, এদের মতাদর্শ 70টা বছরও টিকে নেই। আর 1450 বছর আল্লাহর নবীর আদর্শ আজ অবধি আছে। আজকে যদি মুসলমান গর্জন দিতে জানতো, গোটা দুনিয়াতে মুসলমান
ঠিক না বেঠি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি মনে প্রাণে চাচ্ছিলাম এই স্লোগানটা আসুক, আমার নেতা তোমার নেতা কে? এটা বললো অনেক, দেখছস রসুলের তারা নেতা বানাইছে, এরা রসুলের নেতা বানাইছে। আচ্ছা, আল্লাহ যাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছে তিনি নেতা কিনা? সমস্ত নবীদের নবী, নবীদের নেতা তিনি। ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াওমাইদিন আদামা ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। এমন একজন নবী আসবে না যেই নবী আমার নবীর নেতৃত্ব ছাড়া জান্নাতে যেতে পারবে। বলেন আল্লাহু আকবার। যত নবী আসছে সব নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম নবীজির ব্যানারের নিচে দাঁড়াবে, তারপরে জান্নাতে যাবে। তাহলে আমার নেতা তোমার নেতা কে? কথা কয় না কে? ব্রিটিশরা আমাদেরকে এটা খাইয়ে দিয়েছে। নেতাগিরির কাজ তোমাদের দরকার নেই। তোমরা তোমাদের পূর্বোক্ত ইতিহাস বলবা, ব্রিটিশরা তোমাদেরকে কেমনে পিটাইছে, কেমনে মারছে, সব বলবা, কিন্তু নেতৃত্ব থেকে তোমরা দূরে সরে যাও। নেতৃত্ব তোমাদের কাজ না। কিন্তু আল্লাহর হাবিব আমাদেরকে শিখায় গেলেন নেতৃত্ব আমার দেওয়া সুন্নাহ, নেতৃত্বে আসলেও তোমাদেরকে থাকতে হবে, ঠিক না বেঠি? সুতরাং আজকে যারা এখানে বসেছেন সময়টা খুব কঠিন, ঠিক 4-5 জনে বলছে সময়টা খুব কঠিন। গতকালকের মাহফিলও আমি বলেছি, গতকালকের মাহফিলে কে কে ছিলেন একটু হাত তুলেন তো দেখি। সব ক্যামেরাম্যানরা ছিল, আপনারা ছিলেন না, আল্লাহ বাসেস। তাহলে এক ওয়াজ আরেক জায়গায় করার সুযোগ আছে। গতকালকেও আমি বলছি, আজকেও বলি, শুনবেন? শুনছেন? ও নেটে শুনে ফেলছেন? কিন্তু বিরাট মুশকিল। আচ্ছা বলবো? আচ্ছা, এক কথা যদি বারবার বলি দেখবেন অন্তরে গেঁথে যাবে। বলবো? গতকালকেও বলেছি, আজকেও বলি। 3টা আলামত দেখবেন আমার ভাইয়েরা, এই সময়ে 3টি আলামত মিলিয়ে দেখবেন। 1 নাম্বার আলামত হচ্ছে আনতুক্ত আল্লাহর হাব। সন্তান যখন মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, মাকে যখন সন্তান খানা দিবে না, বাপকে যখন সন্তান খবর নিবে না, আপনি বুঝে নিবেন সময়টা বড় খারাপ, আল্লাহর আযাবের প্রতীক্ষায় আছে, ঠিক না বেঠি? 2 নম্বরে আমার ভাইরা দেখবেন আইয়ুতাল মুগওয়ি, এমন একটা সময় আসবে খারাপ লোক, বাজে লোক, মদখোর, জেনাকার, এমন পাপিষ্ঠ লোকদেরকে মানুষ নেতা মনে করে পিছনে পিছনে স্লোগান দিবে। আছে না না? আমার কথা ধুলি তো এখনই গলা টিপে ধরতে যে হুজুর কইলেন কি? আমার কথা না, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এরপরে 3 নম্বরে দেখবেন আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে কষ্ট দেওয়া হবে, বাধা দেওয়া হবে, বন্দী রাখা হবে, বন্ধ করা হবে, নিষিদ্ধ করা হবে। বুঝে নিবেন সময়টা বড় খারাপ, ঠিক না বেঠি? এই 3টা আলামত কি এখন আমাদের সামনে আছে? এই 3টা আলামতের ভয়াবহ সময়ে দাজ্জালের ফিতনা যখন চারদিকে প্রসারিত, এই সময়ে ঈমান বাঁচানোর জন্য 1 নম্বরের কাজ করা লাগবে আত-তাইবুন। তাওবা করবেন এখান থেকে, তাওবা করবেন এই সময় থেকে, এই ময়দান থেকে তাওবা করবেন। আমি আপনি এত এত গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি,
আজকে যদি খাস দিলে তওবা করতে পারি, যিনি মাফ করে দিবেন তিনি কে? আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আজকে যদি মন থেকে তওবা করে বাড়ি ফিরি, আজকে থেকে মনে করে নেবেন যিনি আমার আপনার গুনাহ মুছে দিয়েছেন তিনি কে? রাসূল কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন শোনাবো? আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবি'a কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালা'a হুজনি ওয়া যাহাবা হাম্মি ইয়া আকরামাল আকরামিন। এই যে দোয়াটুকুন বললাম, কি আছে দোয়ার ভিতরে? আয় আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার মা আপনার বান্দি, আমার মাথার চুলের গুচ্ছগুলো আপনার হাতের মুঠোর ভিতরে, আপনার সিদ্ধান্তগুলা সব চূড়ান্ত। যত নাম আপনার আছে সব নামগুলো ধরে আপনাকে ডাকছি। আয় আল্লাহ, যত নাম আপনি আপনার কিতাবের মধ্যে দিয়েছেন নামগুলো ধরে ডাকছি। যত নাম আপনার কোন গোলামকে শিখিয়েছেন নামগুলো ধরে ডাকছি। যত নাম আপনি আপনার কাছে গোপন রেখেছেন নামগুলো ধরে ডাকছি। আনতা জালাল কুরআনা রাবি'a কলবি, এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দাও, আমার বক্ষটাকে আলোকিত বানায় দেন, দুশ্চিন্তা দূর করে দেন, পেরেশানি মুক্ত করে দেন। রাসূল বলেছেন, এই দোয়াটা যে শুনবে, যে মুখস্থ করবে, পড়বে, তাকে যিনি অবশ্যই নতুন একটা শুভ সংবাদ দিয়ে দিবেন তিনি কে? আমরা মুখস্থ করতে রাজি আছি ইনশাআল্লাহ। এজন্য এক নম্বরে কাজ করবেন, তওবা করব কার কাছে? আমরা পাবনার মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ তওবা করি একটা সময়, যখন গ্যারগ্যারানি ছুটে। কি ছুটে? আপনাদের পাবনার ভাষায় বলে গ্যারগ্যারানি ছুটেছে। কি ছুটছে? গ্যারগ্যারানি যখন ছুটে তখন তাড়াতাড়ি ইমাম সাহেবকে ডেকে আনে, হুজুর একটু তওবা পড়ায় দেন। কিন্তু দুঃখিত, এই সময়ের তওবা আল্লাহ কবুল করেন? কথা কয় না, কবুল করে। এজন্য তওবা করবেন আজকে, এখন নিয়ত করবেন, আল্লাহ জীবনে যতদিন বাঁচবো, একটা পাত্রের ভিতরে যখন পানি রাখা হয়, পানির কোনো কালার নাই, কালারহীন পানিটা থাকে, এর মধ্যে যখন কালো রং দিয়ে দেওয়া হয়, দেখবেন মুহূর্তের ভিতরে কালো হয়ে যায় পানি। এরপরে পানি ঢালতে 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 দেখবেন আবার আগের অবস্থায় ফিরে আসে। একটা গুনাহ যখন করেছেন, অন্তরের ভিতরে একটা কালো দাগ হয়েছে। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, একটা অন্যায় করেছেন, একটা কালো দাগ পড়েছে। এভাবে হাজারটা গুনাহ করে হাজারটা কালো দাগ পড়ে গেছে। আজকে যদি সিদ্ধান্ত নিতে পারেন, মাফ চাইতে পারেন, যিনি আপনার গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? আপনারা তো মরুভূমিতে তেমন যান নাই, আমি গেছি মরুভূমিতে, অনেক সফর করেছি। মরু প্রান্তে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যায় না, সব যেন নিস্তব্ধ নিথর। সেই মরু প্রান্তের ভিতরে আপনার একমাত্র বাহন উট যদি হারিয়ে যায়, আপনি যেমন মহা চিন্তিত হয়ে যাবেন,
আপনি ঘুম থেকে জাগ্রত হলেন, তাকায় দেখেন উটের জায়গায় উটটা আছে, উটটা ফিরে এসেছে। আপনি যেমন খুশি হয়ে যাবেন, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। আপনি যেমন উট পেয়ে খুশি হয়ে যাবেন, আপনার মতো সামান্য গোলাম তাওবা করে ফিরে আসলে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? এখন বাজতেছে 11:45, 12টা পর্যন্ত ওয়াজ করলে কষ্ট হবে? আসেন তো ইনশাআল্লাহ। এত রাত্রে করা যাবে না, এখনই আমি দেখতে পাচ্ছি মানুষের কষ্ট হয়ে যাচ্ছে, কারণ যারা দূর দারাজ থেকে আসছে এদের তো কষ্ট হওয়ারই কথা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? জোরে একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এক নম্বরে আজকে তাওবা করব, 2 নম্বরে ইবাদত করার সিদ্ধান্ত নিব। ইবাদত করব কার? জোরে কোন কার? আমরা ইবাদত মানি মনে করি অনেক কষ্ট করে ইবাদত করতে হবে। ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তায় একটা কাঁটা পড়ে আছে, কলার শুখলা পড়ে আছে, ছোটখাটো কোনো একটা কিছু পড়ে আছে, এইটাও যদি আপনি সরায় দেন, এটার মধ্যে সওয়াব আছে না নাই? আল্লাহ নবী বিশ্ব নবী মেরাজের রজনীতে দেখলেন জান্নাতের ভিতরে একজন লোক দৌড়াচ্ছে আর হাঁটতেছে, দৌড়াচ্ছে আর হাসতেছে, মুখের মধ্যে হাসি ফুটে আছে। বিশ্ব নবী প্রশ্ন করলেন, জিবরিল এই লোকটাকে, এই লোকটা দৌড়ায় আর হাসে কেন? সঙ্গে সঙ্গে জবাব দেওয়া হলো, এই লোকটা একটা গাছ কর্তন করেছে, যে গাছটার কারণে মানুষ কষ্ট পেত, যন্ত্রণা পেত, এটা কেটে ফেলার কারণে মালিক খুশি হয়ে লোকটার জায়গা আল্লাহর জান্নাতে করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, 2 নম্বরে বলছিলাম ইবাদত করা লাগবে আল্লাহর জন্য। প্রতি সোমবারে বৃহস্পতিবারে আকাশের দরজা খুলে দেওয়া হয়, আর ডেকে ডেকে যেই মালিক গুনাহ মাফ করে দেন তিনি কে? ইল্লাল মুশরিক, যারা শিরকের মধ্যে লিপ্ত আছে, কবর পূজায় যারা লিপ্ত আছে, নানাভাবে যারা শিরক করছে, মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে না। আর যারা শাহনা, একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে, এদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। এদের অবস্থায় আল্লাহ ছেড়ে দেন। অন্যান্য গোলামেরা যারা খালিসান লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য যারা ইবাদত করেন, ওই গোলামদেরকে যিনি ডেকে ডেকে মাফ করে দেন তিনি কে? ইবাদত করব কার জন্য? ছোট ইবাদত করেন, ইবাদতটা আল্লাহর জন্য করেন, লোক দেখানোর জন্য না। মুরাআতুন নাস, মানুষকে দেখানো, মানুষের খুশি নেওয়া, মানুষের বাহবা নেওয়া আজ থেকে বাদ দিয়ে দিতে হবে। প্রত্যেকটা কাজ করার সময় চিন্তা করবেন, যিনি খুশি হলে সব খুশি হবে তিনি কে? আল্লাহ খুশি, সবাই খুশি, এই জায়গাটা পরিষ্কার করা লাগে। এরপরে আমার ভাইরা, আল হামিদুন, প্রশংসা করা লাগবে কার? জোরে বলেন কার? আল্লাহ। শুরুতে আমরা প্রশংসা করে নিছি কার? এটা মুখে উচ্চারণ করেছি, কার্যত যদি আমরা বাস্তবায়ন করতে পারি তখনই আল্লাহ পাক খুশি হবেন। আর যখন আল্লাহ খুশি হবেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম আয়, জান্নাতের প্রথম কাতারটা তোর জন্য রেখেছি। ডেকে ডেকে আল্লাহ সেদিন জান্নাতের প্রথম কাতারে বসায় দিবেন।
জান্নাতের প্রথম কাতারে যারা বসবে, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে যারা মালিকের প্রশংসা আদায় করবে, তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? প্রশংসা কার? এরপরে আমার ভাইয়েরা 4 নম্বরে as-saihun, রোজা রাখতে হবে। রোজা রাখবেন আল্লাহর জন্য, আল্লাহর জন্য রোজা রাখার চেষ্টা করবেন। সোমবার বৃহস্পতিবারে রোজা রাখবেন, নফল রোজাগুলো রাখার চেষ্টা করবেন। প্রতি আরবি মাসে 13, 14, 15 রোজা রাখবেন। গোটা রমজান মাসে রোজা রাখবেন। এ রোজার মধ্য দিয়ে যিনি আপনার আপন হয়ে যাবে তিনি কে? এরপরে আমার ভাইয়েরা 5 নম্বরে আর-রাকিউন আস-সাজিদুন, রুকু করবেন, সিজদা করবেন। কার জন্য? আমরা রুকু করি ঠিক, কিন্তু রুকু করে খুব ধীরস্থির ভাবে সোজা হতে হয়, এটা আমরা অনেক মুসলমান ভুলে যাই। এবারকার মুসলমান আছে না নাই? আবার সিজদায় যাই ঠিক, সিজদার মধ্যে সময় দেই না, সিজদা থেকে উঠে বসে ধীরস্থিরতার সাথে আবার সিজদার জন্য যাই না। রুকু সিজদা যারা করবে তাদের জন্য যিনি জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন তিনি কি? আজকের এই মাহফিলে কয়েকটা ভুল ধরায় দিই, কথা বলা যাবে না। আজকের মাহফিলে কয়েকটা ভুল ধরিয়ে দিই। ভুল এইভাবে সঠিক করে নেবেন। অজু করার সময় সুন্দর করে অজুটাই হয় না। হাত ভালো করে 3 বার করে 2 হাত আলাদা আলাদা ভাবে কয়বার হলো? আমরা অনেকে দৌত করি 3 বার। তো সঠিক হলো না বেঠিক হলো? সঠিক অজু না করলে নামাজের স্বাদ কেমন করে পাবেন? এরপরে যখন কুলি করি, রাসূল এখানে মাদমাদা শব্দ ব্যবহার করলেন, গড়গড়া করার কথা বললেন। অধিকাংশ অজুকারী অজু করার সময় গড়গড়া করে না। এরপরে যখন নাকে পানি দিলেন, এর নাম খাইসুম। খেয়াল করে দেখেন, এই খাইসুমের ভিতরে জিন শয়তান প্রবেশ করে থাকে। জিন শয়তান চক্রান্ত দেয়, ফজরের সময় উঠতে দেয় না। আপনি যখন নাকের ভিতরে পানিটা দিয়ে ইস্তিনশাক করবেন, হাতের মধ্যে পানি নেবেন, নাকের ভিতরে একটু আলতো করে টান দিবেন, খাইসুমের ভিতরে যখন পানিটা যাবে, আর যখন বাঁ হাতে ইস্তিনসার নাকটাকে ঝাড়বে, এই শয়তানের কুমন্ত্রণা থেকে যিনি হেফাজত করবেন তিনি কি? আমি যদি 100% লোকদেরকে প্রশ্ন করি, কয়জন নাকটাকে ইস্তিনশাক করছেন ওযু করার সময়? আমার মনে হয় উত্তর আসবে, হুজুর জীবনও করিনি। করা হয়েছে? ইস্তিনশাক করলেন না ওযু করার সময়, ইস্তিনসার করলেন না, নাকটাকে ঝাড়লেন না, শুধু একটু পানি ছিটায় দিলেন। ওযুর স্বাদ যখন আসলো না, কেমন করে নামাজ সুন্দর হবে, নামাজের সফলতা আসবে? নামাজ যদি সফলতায় পর্যবসিত করতে হয়, আজকে থেকে ওযু ঠিক করেন। প্রথম কাতারে আপনি শামিল হন, আপনি কাতারটা সোজা করে দাঁড়ান। আপনাকে দিয়ে যিনি দিন বিজয়ী করে দিবেন তিনি কে? লাতাসুফান্না সুফুফাকুম, নবীজি বলছে, হয় অবশ্যই কাতার সোজা করো, আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, যদি কাতার সোজা না করো তাহলে তোমাদের ভিতরে বৈপরীত্য বেড়ে যাবে। এখন আমাদের ভিতরে মারামারি কাটাকাটি কম না বেশি? এরপরে মুখমণ্ডলটা ভালো করে ধৌত করেন, মাথার চুলের গোড়া থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত দাড়িগুলা খেলাল করেন, 2 কান লতি পর্যন্ত খুব ভালো করে ধৌত করেন। এই পুরো হাতটাকে ভালো করে ধৌত করেন। সুন্দর করে যখন আপনি ওযু করবেন,
গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু। এই ওযুর পানির রেজাল্ট এখানেই শেষ হবে না। কিয়ামতের কঠিন মুসিবতের সময় কোটি কোটি মানুষের ভিতরে যেদিন হাহাকার শুরু হয়ে যাবে, সেদিন নবীজি আমাদেরকে ডাক দিয়ে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আল্লাহ এত এত উম্মত সব আমার। এই যে ওযুর পানি, এই পানির চিহ্নগুলো দেখে আমি নিশ্চিত এটা আমার উম্মত। বলেন আল্লাহু আকবার। সুন্দর করে ওযু করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আসেন আমার ভাইরা, আর-রাকিউন আস-সাজিদুন। রুকু সাজদা করার পরে 6 নম্বরে খুব খেয়াল করে শুনবেন, আল-আমিরুনা বিল মা'রুফ। সৎ কাজের আদেশ আমাদের সমাজে আছে। কিভাবে সৎ কাজের আদেশ করতে হয় আগামী নির্বাচন সেটা বলে দিবে, ঠিক কিনা? এখন সবাই কথা কয় না, ঠিক? নির্বাচনের আগে এটা খেয়াল করবেন, সৎ কাজের আদেশের জন্য যোগ্য নেতার যোগ্যতার প্রয়োজন। যেই লোকটার যোগ্যতা নাই সে সৎ কাজে আদেশ করতে পারে না, ঠিক না বেঠিক? যে নিজেই নেশাখোর সে সৎ কাজের আদেশ করবে কেমনে? যে নিজেই মদখোর সে মদের মধ্যে বাধা দিতে পারবে? এবার খেয়াল করে শুনেন, সৎ কাজের আদেশ দিতে মনে 6 নাম্বার আর 7 নাম্বারটা একসঙ্গে বলি। আল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য কোয়ালিটি লাগবে কয়েক রকমের। কোয়ালিটি নাম্বার 1 হলো আল উমারাউ বিল ইয়াদ। শাসক গোষ্ঠী হাত দিয়ে সৎ কাজের পক্ষে কাজ করতে হবে, অসৎ কাজ থেকে হাত দিয়ে বাধা দিতে হবে, ঠিক না বেঠিক? একটা মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়ের নাম হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আরে কথা কয়। এখন মাদক দ্রব্য আল্লাহ কয় নির্মূল, আপনি নাম দিয়েছেন নিয়ন্ত্রণ। এই শাব্দিক ভুল বাদ দেওয়া লাগবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার জিনিস না, নির্মূল করতে হবে, ঠিক না বেঠিক? মদিনাতে আমি এবার ওই জায়গাটা দেখলাম যেখানে বানি কুরাইজা বসবাস করত, ইহুদি একটা গোত্র। বিরাট একটা মাঠ আছে ওখানে। ওই পুরো মাঠে আল্লাহ যখন আয়াত নাজিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, যখন এই আয়াতটা নাজিল হলো, মদ জোয়ার শেষ, এই আয়াতটা যখন নাজিল হলো, সঙ্গে সঙ্গে যখন জানায় দেয়া হলো রিজসুন মিন আমালিশ শায়তান, এগুলো হচ্ছে শয়তানের কর্মকাণ্ড। এই আয়াত নাজিল হওয়ার পরে পুরো প্রান্ত জুড়ে যার ঘরে যতটুকু মদ ছিল সব ফেলে দিয়েছে, সব হাড়িগুলো ভেঙে ফেলেছে। একটা আয়াতের মাধ্যমে মদকে যিনি দুনিয়ার সাথে মিশিয়ে দিয়েছে তিনি কে? নির্মূল করে দিয়েছে, নিয়ন্ত্রণ না। আমাদের দেশে জরিপ চালিয়ে দেখা গেছে বাংলাদেশে এখনো পর্যন্ত ড্রাগ এডিক্টেড, মাদকাসক্ত লোকের সংখ্যা 25 লাখ। আসতে কর, পাবনায় নাই? কত লাখ? 25 লক্ষ লোক মাদকাসক্ত। এবার চিন্তা করেন, 25 লাখ লোক যদি 150 টাকা করেও মদ খায়, দেশের কোটি কোটি টাকা নাদানদের হাতে চলে যাচ্ছে, ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইয়েরা খুব খেয়াল রাখতে হবে আপনার আমানতের ব্যাপারে। আল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী হাত দিয়ে বাধা দিবে। শাসক গোষ্ঠী যদি হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে, পুলিশ বাহিনী যদি হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে, লাঠি নিয়ে যদি মদখোরের পিছনে লেগে যায়, মুহূর্তের ভিতরে মদ বন্ধ হবে, যেটা সারাদিন ওয়াজ করে বন্ধ করা যাবে না, ঠিক না বেঠিক?
এজন্য আল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী হাত দিয়ে বন্ধ করতে হবে। এই বন্ধ, যদি বন্ধ না করস তাহলে 40টা করে বেত্রাঘাত। বন্ধ হবে কি হবে না? 1 লক্ষ টাকা জরিমানা। বন্ধ হবে কি হবে না? জেল 5 বছরের। বন্ধ হবে কি হবে না? 2 নম্বরে ওয়াল উলামাউ বিল লিসান, আলেম উলামা জবান দিয়ে প্রতিবাদ করবে, হকের পক্ষে কথা বলবে। আলেমরা যখন জবান দিয়ে প্রতিবাদ করবে, হকের পক্ষে কথা বলবে। ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ যখন আলেমদের কথা শুনে সরকারকে সহযোগিতা করবে, পূর্ণ রাষ্ট্র গঠন হবে। এমন একটা পূর্ণ রাষ্ট্র গঠন হবে, ওই রাষ্ট্রের ভিতরে মদ, জুয়া, আফিম, মেরেচুয়েনা, ইয়াবা, এমনকি এলএসডি সহ যত ধরনের মাদক দ্রব্য রয়েছে সবগুলোকে নাস্তানাবুদ করে দেওয়া হবে। এই সমাজটাকে যিনি বিনির্মাণ করে দিবেন তিনি কি? কথা বুঝে আসছে? তাইলে 1 নম্বর কাজ শাসক দিয়ে। এই জন্য নির্বাচনের সময় আপনার ভোট আপনার আমানত। এই আমানতটাকে আপনি যখন সপাত্রে যোগ্য নেতৃত্বকে বাছাই করবে, আপনি আপনার আমানত ঠিক রাখলেন। ঠিক না বেঠিক? আমি কথা বলি কি বড় অপরাধ করে ফেলছি? এক কথা কয় না অপরাধ করছি? তাহলে 1 নাম্বার জায়গা পরিষ্কার, শাসক গোষ্ঠী হাত দিয়ে প্রতিবাদ করবে। আপনার আমার দায়িত্ব কিন্তু পিটানো না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাঠি নিয়ে পিটানো আমার আপনার দায়িত্ব না। রাষ্ট্র যারা পরিচালনা করছে তারা যদি লাঠি নিয়ে নামে, মদ, জুয়া, আফিম, মেরেচুয়েনা, চুরি, ডাকাতি, ছিনতাই, রাজধানী বন্ধ হতে বাধ্য। ঠিক না বেঠিক? 2 নাম্বার আল উলামাউ বিল লিসান, আলেম ওলামা জবান দিয়ে বলবে। এখন আমাদের গলা যদি চেপে ধরেন তাহলে এটা জুলুম হবে। জালেমকে আল্লাহ ছাড় দেন না, ছেড়ে দেন না। আল্লাহ কখনো জালেমদেরকে ছেড়ে দিবেন না। ঠিক না বেঠিক? আলেমদেরকে বলতে দেন, আপনারা হাত দিয়ে কাজ করেন। সাধারণ মানুষ বুকে টেনে নিবে, একটা সোনার দেশ আল্লাহ তাআলা দান করে দিবেন। ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইরা, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর একটা সীমানা আছে। আল্লাহর সীমানা কি? আল্লাহর সীমানা হলো হারাম কাজগুলা ছেড়ে দেন, হারামের দিকে যাবেন না। হারাম থেকে যখন বেঁচে থাকবেন, একটা গুনাহ করার সময় আপনি যদি মনে করেন আল্লাহ কেমন করে আমি গুনাহ করব, এখনই তো আপনি আমার নিঃশ্বাসটা বন্ধ করে দিতে পারতেন, এখনই তো করোনা হতে পারত, করোনা হয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারতাম। ঠিক না বেঠিক? আমরা নামাজ পড়ি কখন? শুধু জুমাবারে। মনে মনে নিয়ত করি আল্লাহ খালি জুমাবারে আমারে খাওয়া, না পুরো সপ্তাহে খাওয়া? সবাই বলেন পুরো সপ্তাহে না জুমাবারে? কেমন মুসলমান কর! এখনো যারা নামাজ পড়েন না, একটু বিবেকটাকে জাগ্রত করেন। একটা বার চিন্তা করেন, যেই দেহটা নিয়ে অহংকার করছেন, বর্তমান বিজ্ঞান বলছে 24 ঘন্টা পার হতে পারে না, এর আগে আপনার দেহের ভিতরে কবরে রাখার পরে এমন এমন পোকাগুলা তৈরি হয়ে যায়, যেই পোকাগুলো আপনার পিছনের রাস্তা দিয়ে বের হতে থাকে, প্রচন্ড দুর্গন্ধের কারণে অন্যান্য পোকাগুলো সব আসতে থাকে। পোকার সংমিশ্রণে আপনার দেহের অবস্থা খারাপ হয়ে যেতে থাকে। 3 দিনের মধ্যে নাকটা শেষ, 6 দিনের ভিতরে হাতের নখ শেষ, 9 দিনের ভিতরে শরীরের লোমগুলো একটাও থাকে না, এমনকি 17 দিনের ভিতরে নারী বুড়িগুলো সব ফেটে বাহিরের দিকে চলে আসে, প্রচন্ড দুর্গন্ধ সৃষ্টি হয়। 3 মাসের ভিতরে হাড়গুলা জোড়া থেকে জোড়া আলাদা হয়ে যায়। 6 মাসের ভিতরে সব আলাদা, এক টুকরা গোশত শরীরে নাই। 1 বছরের ভিতরে যে হাড় গোড়গুলো আলাদা ছিল,
এই হাড় গুড়গুলা পর্যন্ত জমিনের সঙ্গে মিশে যেতে থাকে। এত ঠুনকো মানুষ আমরা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। উল্লেখ করার মতো কিছুই না, খুব ঠুনকো সাধারণ মানুষ আপনি। শেষ হয়ে যাবে। শেষ হওয়ার আগে আজকের এই মাহফিল থেকে জান্নাতের কাতারে একটু আমরা উঠতে চাই। রাজি আছেন? এই কপালটাকে একটু বদলাতে চাই। রাজি আছেন? কপাল বদলানোর জন্য 5টা কাজ করতে হবে। একটু হাতটা উঠান তো দেখি। কয়টা কাজ? সবাই বলেন কয়টা? 1 নাম্বারের কাজ, এবার হাতগুলো নামান। কষ্ট হইতেছে না? কষ্ট হচ্ছে? 1 নাম্বারের কাজ হলো কপাল পরিবর্তনের জন্য আল কদরু কদরা। ভাগ্য 2 রকমের, কিছু আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। কিভাবে পরিবর্তন হয়? 1 নাম্বারে পরিবর্তনের জন্য আদ-দুআ। লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। দোয়া ছাড়া যিনি ভাগ্য পরিবর্তন করেন না তিনি কে? আল্লাহ। তাহলে 1 নাম্বার কাজ করব কি? দোয়া। দোয়া দোয়া দোয়া। 1 নাম্বার কি? দোয়া। দোয়া কখন করবেন? নামাজের পর। খালি নামাজের পর? হ্যাঁ, দোয়া করার কিছু সময় আছে। যোহরের নামাজের ঠিক আগ সময়ে সূর্যটা যখন ঢলে পড়েছে, হারাম ওয়াক্তের ঠিক পরক্ষণে, এই সময়টাতে নবীজি 4 রাকাত নামাজ পড়তে। আপনিও যদি পারেন 4 রাকাত নামাজ পড়ে এই সময়টাতে আকাশের দুয়ার, আল্লাহ আকাশের দুয়ারটা খুলে দিয়ে ডাকতে থাকে, গোলাম কি লাগবে বল। তখন যখন আপনি চাবেন যিনি আপনার দোয়া কবুল করে নেবেন তিনি কে? শেষ রাতে আল্লাহ এরকম আপনাকে আবার ডাকবে, গোলাম কি লাগবে বল। আপনি যদি চান যিনি আপনার দোয়া কবুল করবে, মাফ করে দিবেন তিনি কে? এরপরে নামাজ শুরু করার আগে আপনি বলবেন আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সহজ না কঠিন? সবাই বলেন আল্লাহু আকবার কাবীরা। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। রাসূল দেখছে একজন সাহাবী নামাজ শুরু করার আগে এটা বলছে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। রাসূল নামাজ শেষ করে বলতেছে, এই কে বলছো এটা? সাহাবী ডরে ডরে হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। আল্লাহর রাসূল বললেন, সাহাবী শোনো, তুমি যখন এই কথাগুলো বলেছো আল্লাহ পাক আকাশের দুয়ার খুলে দিয়েছে। আকাশের দুয়ার খুলে অজস্র রহমতের ফেরেশতা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনি যদি আজকেও পড়ি, আমার আপনার জন্য আকাশের দুয়ার খোলা হবে, রহমতের ফেরেশতারা নাজিল হবে, দোয়া কবুল হবে। যিনি কবুল মঞ্জুর করবেন তিনি কে? আল্লাহ। রাজি? কয় না রাজি? কি বলবো কি বলবো? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। পারবেন ইনশাআল্লাহ? আর সোমবারে বৃহস্পতিবারে আল্লাহ পাক গোলামদেরকে মাফ করে দিবেন, শুধু হিংসুকরা ছাড়া আর মুশরিকরা ছাড়া। হিংসা বাদ দেন মন থেকে।
হুজুর পারি না, হিংসা আসি, উমুকে এত উঠে গেছে, আমি কিচ্ছু করতে পারলাম না, এক লোকে পড়ছি, সে কই আমি কই। এরকম হয় কি হয় না? হুজুর কি করব? ওই ভাইটার নাম ধরে ধরে বলেন, আল্লাহ আমার ওই ভাইটাকে তুমি দিয়েছো, আরো দাও। আল্লাহ সন্তান দাও, তার স্ত্রীকে আল্লাহ তুমি নেককার দিনদার বানায় দাও, বাড়ি গাড়ি সব দিয়ে দাও। এইরকম দোয়া যখন আপনি করবেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে আর বলবে, আল্লাহ যার মনটা এত ভালো, সবগুলা তারও তুমি দিয়ে দিও। এই জন্য হিংসা বাদ দেওয়ার ওষুধ শিখছেন তো ইনশাআল্লাহ? হিংসা করা যাবে না। এক নম্বরে ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া করেন। দুই নম্বরে বিররুল ওয়ালিদাইন, মা বাপ যার বেঁচে আছে, মা বাবার কাছ থেকে বেশি বেশি করে দোয়া নেন। আমি যখন মিশরে ছিলাম, প্রায় পরীক্ষার সময়ে মনটা নরম হয়ে যেত, আর তো মারে বলতে পারবো না, মা আমার জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া কইরেন। অনেক দূর থেকে কেমন করে খবর নিব মায়ের? সেই সময় হোয়াটসঅ্যাপের এত সুন্দর ব্যবস্থা ছিল না। মায়ের মোহাব্বত ভালোবাসা প্রবাস জীবনে যখন ছিলাম খুব বেশি উপলব্ধি হয়েছে। একদিন গায়ে প্রচন্ড জ্বর, জ্বরের ঘরে বোনকে ফোন দিয়েছি, বোন বুঝে নাই শরীরে জ্বর। ভাইকে ফোন দিয়েছি, ভাই বুঝে নাই শরীরে জ্বর। যখনই মাকে ফোন দিয়েছি, মা সঙ্গে সঙ্গে বলে ফেলেছে, বাজান রে তোর কি শরীরটা খারাপ? এই যে মায়ের মনে মহব্বত ভালোবাসা, এই মহব্বত ভালোবাসার কারণে যেই মা আমাদেরকে রাত জেগে আমাদের পেশাব আমাদের পায়খানা পরিষ্কার করেছে, 10 মাস 10 দিন মা কষ্ট সহ্য করেছে। এক একটা সন্তান জন্ম নিতে গিয়ে শরীর থেকে 27টা হাড় ভেঙে গেলে যেমন ব্যথা লাগে, সন্তান জন্ম নিতে গিয়ে এত পরিমাণ ব্যথা মায়ের কলিজায় লেগেছে। এক একটা সন্তানের জন্য মা এত পরিমাণ কষ্ট করেছে। এই মা বাপ যদি খুশি হয়ে যায়, যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সুন্দর আচরণ করে, ভাগ্য পরিবর্তন হবে। 3 নম্বরে আমার ভাইয়েরা, সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। অনেক নামাজি এমন আছে আত্মীয়তার সম্পর্ক কি জিনিস বোঝে না, নিজের বোনের হক মেরে খায়, ভাইয়ের হক মেরে খায়। আপনি হজ করে আসলেন, আপনি নামাজ পড়েন, কিন্তু আপনি আপনার নিজের ভাইয়ের হক দেন না, বোনের হক দেন না। আল্লাহর আদালতে আপনি দোষী, আল্লাহর আদালতে দোষী হয়ে দাঁড়াতে হবে, ঠিক না বেটি? আমাদের দেশে এই জিনিসটা খুব আছে। এক ভাই প্রবাসে খুব কষ্ট করে দিনাতিবাদ করে টাকা পাঠাইছে বড় ভাইয়ের নামে, বড় ভাই সব সম্পত্তি হাজী সাহেব মানুষ নিজের নামে লিখে নিচ্ছে। কথা কয় না? খবরদার, এই কাজ যদি আপনি করে থাকেন, ততক্ষণ পর্যন্ত আপনার মাফ হবে না, যতক্ষণ আপনি তার সম্পদ তাকে ফিরায় না দিবেন। যেই সন্তানের জন্য সম্পদ ঘটতেছেন, একটা বার চিন্তা করে দেখেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কেউ কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, নিরাপদ মন নিয়ে আসতে পারলে যিনি আপনাকে আমাকে মাফ করে দিবেন তিনি কি? আল্লাহ। কত নাম্বার? 1 নাম্বার বলছি দোয়া, 2 নাম্বার বিররুল ওয়ালিদাইন, 3 নাম্বার সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক। এরপরে আমার ভাইরা, 4 নাম্বারে সদকা দান করবেন। যখনই দান করবেন, বালা মুসিবত থেকে মুক্তির জন্য দান করবেন, মন থেকে আল্লাহর জন্য দান করবেন। এই বালা মুসিবত থেকে মুক্তির জন্য মন থেকে যখন দান করবেন,
as-সাদাকা তারুদ্দুল বালা। আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন যেমন মুহূর্তের ভিতরে নিভে যায়, বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য আপনি যখন দান করবেন, মুহূর্তের ভিতরে যিনি আপনাকে আমাকে বিপদ মুক্ত করবেন তিনি কে? এরপরে 5 নাম্বার বলি, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? কত নাম্বার? আর জোরে জোরে হলো না, কত নাম্বার? 1 নাম্বার কি করব? দোয়া। দোয়া সবাই বলেন। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? মা বাবার সাথে সুন্দর আচরণ। 3 নাম্বার কি? মাশাআল্লাহ সিলাতুর রাহিম। কে বলছে দেখি? দেখেন মাশাআল্লাহ আমার ভাই কি সুন্দর মনোযোগ, সিলাতুর রাহিম। 4 নাম্বার কি? দান সদকা। 4 নাম্বার সিলাতুর রাহিম মানে আত্মীয়তা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। তাহলে 4 নাম্বারটা কি? দান সদকা। 4 নাম্বারটা কি? 5 নাম্বারে হলো তাসবিহ। তাসবিহ পড়লে যিনি বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন তিনি কে? ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে অন্ধকারের ভিতরে যখন নিমজ্জিত হয়ে গেলেন, তিনি যখন পড়া শুরু করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সঙ্গে সঙ্গে নিজেকে আল্লাহর সামনে সুপর্দ করে দিয়েছে। আজকে একটা নতুন কথা বলি, এই দোয়াটার নাম আমরা কি বলি? কথা কয় না, কি বলি? একটাবারও চিন্তা করলেন না, নাম দিছি দোয়া ইউনূস। দোয়ার ভিতরে ইউনূস আলাইহিস সালাম কি বলল? লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই। সুবহানাকা, আল্লাহ তোমার পবিত্রতা। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি, আমি জুলুম করে ফেলেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। বলেন আল্লাহু আকবার। দোয়ার 3টা পার্ট। প্রথমটায় আল্লাহর উলুহিয়াতের ঘোষণা দিয়েছে, এরপরে আল্লাহর তাসবিহ বলেছে সুবহানাক, আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। এরপরে বলছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিজেকে ছোট করে আল্লাহর সামনে উপস্থাপন করেছে। এই 3টার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেছে। আল্লাহ বলতেছে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আজকেও যদি এই দোয়া আমরা মনে প্রাণে পড়তে পারি, যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। আমরা আজকের মাহফিলে যতটুকুন কথা বললাম, প্রত্যেকটা কথার উপরে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন। আমরা হাত উঠাচ্ছি আল্লাহর জন্য, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রব্বুল আলামিন আশরাফুল উলুম ইসলামিয়া মাদ্রাসার 10ম বার্ষিক আয়োজনের সমাপনী লগ্নে হাজার হাজার আপনার গোলামদেরকে সাথে নিয়ে আমি আপনার নালায়েক গোলাম হাত তুলেছি। ডানে বামে সামনে পিছনে কত গোলাম অন্ধকার কবরে শুয়ে আছে। বিশেষ করে মাবুদ, জানি না কার কার না জানি দাদা নাই, কার কার না জানি দাদি না। রব্বুল আলামিন
কার কার না জানি নানা নাই, কার কার না জানি নানি না। অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে। আজকের এই গভীর রজনীতে হাত উঠিয়েছি, মাবুদ মাওলা দয়া করে মায়া করে জীবনের গুনাহগুলা মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবানি করে আজকের আয়োজনে যারা হাত উঠিয়েছে, অনেকের মা হয়তো অন্ধকার কবরে ঘুমায় আছে, মা নাই, অন্ধকার কবরে ঘুমায় মা। রব্বুল আলামিন মাকে যে দাফন করেছে, সন্তান হয়ে মায়ের কবরে নেমেছে, মায়ের কানের দুল খুলে আনতে পেরেছে, মায়ের হাতের বালা খুলে আনতে পেরেছে, মায়ের গলার চেন খুলে আনতে পেরেছে, মায়ের নাকের ফুল খুলে আনতে পেরেছে, কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে আনতে পারে না। রব্বুল আলামিন বড় আশা নিয়ে হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। যতজন আজকের মাহফিলে হাত তুলেছি, জানি না কার কার না জানি আব্বা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে, যার বাপ অন্ধকার কবরে ঘুমায় আছে, মেহেরবানি করে বাবার জীবনের গুনাহগুলা মাফ করে দাও আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইলাহুল আলামিন, যারা আমরা হাত তুলেছি, সময়টা বড় ভয়াবহ, ফিতনা ফাসাদের সময় চলছে। ইলাহুল আলামিন, মনে বড় আশা নিয়ে হাত উঠিয়েছি, কোরআনের রাজ কায়েম হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এমন একটা রাষ্ট্র দেখার তৌফিক দিয়ে দিও আল্লাহ। ইলাহুল আলামিন, এই জমিনে দিন কায়েমের জন্য আপনার যত গোলাম নিজের সবচেয়ে দামি জীবন টুকুন কোরবানি করেছে, আয় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কোরবানি টুকুন কবুল করেন আল্লাহ। ইলাহুল আলামিন, একদিন তো আমরা অন্ধকার কবরে চলে যাব, নেককার দিনদার না বানায়া অন্ধকার কবরে ডাক দিয়েন না রে আল্লাহ। এই মাহফিলে আমার যত মা বোন এসেছে, এমন অনেক মা আছে যার সন্তান হয় না, মনের মধ্যে অনেক যন্ত্রণা, অনেক ব্যথা, আজকে অনেক আশা নিয়ে বসেছে। আয় আল্লাহ, যার সন্তান নাই আপনি নেককার সন্তান দান করে দিন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে আপনি সন্তান দিয়েছেন, আয় আল্লাহ সন্তানদেরকে এত কষ্ট করে তিল তিল করে বাপ বড় করে, নিজে রিকশায় না চড়ে পায়ে হেঁটে হেঁটে বাড়ি আসে, গাটা ঘেমে যায় কষ্ট করে সন্তানের জন্য। রব্বুল আলামিন, যেই সন্তানের মায়া এত কষ্ট করে বাপ, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের সন্তানকে মানুষের মতো মানুষ বানায় দিন আল্লাহ। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যেই সন্তান মুত্তাকিদের নেতা হবে, মুত্তাকিদের সঙ্গে থাকবে, রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে মুত্তাকিদের নেতা বানায় দিন আল্লাহ। রব্বুল আলামিন, আজকে যারা হাত তুলেছি,
এমন কেউ নাই গুনাহ করি নাই। গভীর রজনীতে গুনাহগাররা দুটি হাত উঠিয়েছি, আল্লাহ মেহেরবানি করে জীবনের গুনাহগুলা মাফ করে দিন আল্লাহ। প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গোপনে গুনাহ করেছি, দুনিয়ার মানুষ দেখে না, দরজা বন্ধ করে গুনাহ করেছি। মেহেরবানি করে গুনাহগুলা মাফ করে দিন আল্লাহ। একটা গুনাহের জন্য যদি আপনি ধরেন শাস্তি দেন, আল্লাহ এই শাস্তি ভোগ করার মতো ক্ষমতা আপনার বান্দাদের নাই রে আল্লাহ। রব্বুল আলামিন যেই মাদ্রাসার মাহফিলে বসে আপনার শাহী দরবারে দুজন ছাত্রের মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছি, আয় আল্লাহ এই দুজন ছাত্রকে আপনি নেককার দিনদার আলেম হক্কানি রব্বানি হিসাবে কবুল করে নিয়েন আল্লাহ। এই প্রতিষ্ঠানে যারা পড়ছেন, আসাতিজা যারা আছে, কমিটিতে যারা আছে, এই মাহফিলের আঞ্জাম যারা দিয়েছে, ইন্তজাম যারা করেছে, আয় আল্লাহ প্রত্যেকের জন্য এই কাজটাকে নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। রব্বুল আলামিন আবার কবে দেখা হয় জানি না, যদি দুনিয়ার জীবনে আজকের কথাগুলা শেষ কথা হয়ে যায়, আল্লাহ আবার মতো নালায়েক কথা বলেছে, মেহেরবানি করে আমার নাজাতের ওসিলা বানায় দিয়েন আল্লাহ। যেদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, বিদায়ের সময় চলে আসবে, দয়া করে মায়া করে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।